একদিন আমার সাথে কত কিছু হয়। প্রথমে আমি সকালবেলা পুরো টাঙ্কিটা ধুইছি। তারপরে আবার বিকেলবেলা বের হয়েছি বন্ধুদের সাথে পোড়াবন খেতে। তারপরে আবার রাতে আবার কাজ করতে গেছি। রাতে রাস্তা মাপতে গেছি আর কি আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঘুম থেকে উঠছি আজকে কয়টা বাজে? 10টা বাজে, 10টা 10। তো নাস্তা অলরেডি শেষ, বাজতেছে 11টা কত। আর আজকে একটা ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, কারণ জানি না কী কারণে, বাট নষ্ট হয়ে গেছে। তো চলতো ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। এখন হাতে দেওয়া লাগবে আর কি। আমি শীতকালে যে খাতাটা থেকে ব্যবহার করছি এগুলো মনে করছি ধুইলাম যে তখন তো ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, হাত দিতে লাগবো। ও আবার আরেক কাজ আছে, ছাদে যাই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবো। তো এখন যাবো ট্যাঙ্কি পরিষ্কার করতে পারি, মামা বলেছে। আর ইয়ান আছে জারিফ, দন্তন যে গুড়ি টুড়ি চলে এসে তো ট্যাঙ্কি অনেক 1 মাস হয়েছে আমরা মানে পরিষ্কার করছি, যেহেতু এখন ময়লা হয়ে গেছে, আবার দিতেছে এখন। বসছি এখন শেষ। এখন দেখতে নিয়েছি হালকার রোদে শুকিয়েছি, কারণ ঠান্ডা পড়ে গেছে। কাম খতম। महंदी चुका है आज अपने गाड़ी खाइतम। तो मैंने जो मैंने किया साइकिल में दिन मत आजक जीवन आइए ना गाड़ी सामने कर গাইস আমি চলে এসেছি বাজারে, আর হিগুন রহাই গেছি আছে জোবাইর আর সিউনগা। বন্ধু আমি ছবি যখন করে দেখে গেলাম, কাজ করলাম। আর এখন আমরা আছি কাছারি বাজার। এরপরে আমরা গেলাম হচ্ছে আমাদের স্পিকারের বাড়ির সামনে, নোয়াখালী থেকে নিয়ে আর কি। রুমিন কি জানি, আমি নাম বলে গেছি আসলে। ওনার বাড়ির সামনে গেছি, তো আমরা সবাই মিলে ভিডিও টিডিও করতেছি ওইখানে। তারা শিরোধানি করতেছি। আমার বড় লোক বন্ধু হিন্দি হাকি দিয়ে রেডি দিতেছে। আমরা খানা ব্রেক করে দিলাম। আর গাইজ আমরা ইয়ে দিয়ে এলো কিরে সালা তো সারা কবি না বেটা। মেন রোডে জানো আমরা কাছারি বাজার দিয়ে ঢুকতে চলে এসেছি হোসেনপুরে। কেন এই জায়গার নাম হচ্ছে হোসেনপুর। তো তিনও বন্ধু মিলে চলে আসছি দোকানে। এখানে হচ্ছে পোড়া রুটি বেছে, পঞ্জাবের ঘরে চা বেছে। চলে এসেছি অর্ডার দিতেছে বন্টন করে। তারপরে আঙ্কেল যত্নের সহিত বনটা কাটলো, ভিতরে ড্যানিশ দিতেছে। ড্যানিশ না, এটা কি নাম্বার 1, এগুলা কি আমরা ড্যানিশে বলি, কন্ডেক্স মিল আর কি। তারপরে এগুলো দিয়ে ভালো মতো ভিতরে দিছে। তো এরপরে এটা পূর্বে আর কি এখন। তো চুলের উপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছে চুলের উপরে। আই ডোন্ট নো এটা কি হেলথের জন্য ভালো না খারাপ, কিন্তু আমরা খাইতাম গেছি মানে খাইতে চলে শেষ, আর কোনো কথা নাই। বিরল তুই খানা হাগল হয়ে গেছো। তো আমার কাছে তা আমার কিছু লাগে না, বাট ওনারা খাইছি সবাই, নিজে বলছে আমার কাছে তো ভালো লাগে নাই। খাইছি তারপরে মজা লাগছে সবাই মিলে বন্ধুদের সাথে। তারপরে চলে আসছে আমাদের মালাই চা আর রুটি একটা আমরা আগে মারি দিছি, আর আরেকটা এখন খাইতেছি। আর রিমন ব্লগার, সেও ব্লগ করতেছে। সে কিন্তু জানে না আমি ব্লগ করি। বাইরে যাইতেছি আরেক সামনে হাতে কোনো চাঁদও অনেকটা হয়েছি। হেন যাই হেন আবার চা খাইবে, এন কোনো চা খাই আবার হেন যাই চা খাইবে। মোটা ভাই চা খাইব নি?
রিমন ব্লগার, সব ব্লগ। তো আর তারপরে আমরা আবার হালিমা দিঘির পাড়ে আসছি, এইখানে আবার চা খাইতে আসছি। এখানে চাটা অনেক মজা আছে আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর। এটাও অনেক স্বাদ, বাট এটার তুলনায় এটা অনেক মালা বেশি খাবে। স্বাদ। মামা কোনটা খাবে? এটা হচ্ছে এটা, এটা যেটা হচ্ছে এটা দেখবি। আর আপনারা কি কে আমার মতো সালা বাড়াগে এটা কমেন্ট করে এ মামা আমরা এরকম দোকান দেব। কে করেন? আমার তো কি চা খেতে পছন্দ করো? ইয়েস। তুমি? মামা যা বাতি না থাকে না। গাইস আমাদের বন্ধু অরিজিনাল চালাবার। তো তিন বন্ধু বসে চা খেলাম আর আড্ডা দিলাম কিছুক্ষণ বসে বসে। আমরা চাটা খাই বেড়ে গেছি, সামনে চলে গেছে কোনো ওই দূরে। তো এখন আমিও যাবো, আমি এত দূরে চালাবো না, আস্তে আস্তে চলে যাবো, কারণ পাওয়ার সেভ করা লাগবে। চোখে দিয়ে ভালো ঢুকতেছে অনেক বেশি। তো আমরা এখানে জানাইছি কিছুক্ষণ হ্যাঁ, যাইতে সময় একবার দেয়া, যাইতে সময় একবার দেয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আচ্ছা আমরা না এমন ধরে আজ আমরা এবার 2 মিনিট টান দিই এবার। রেডি? আয় ওই যায়। পরে আমার দোনো বন্ধু হাতে হাত রেখে দোনোজন সাইকেল চলে 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 এসেছি আমরা বাজারের দিকে। আমরা এখন বর্তমানে আছি আমকি বাজার। ও মা গো তিরুলা, বাসা চলে এসেছি। খা। তো আমরা রাতের অলমোস্ট 8:30-9টার মতো বাজে গেছে। এই সময় আমরা খেতেছি মুড়ি, একটু ভাত খাবো যদিও। আর 2 নম্বর ছিল আচ্ছা ও, আমরা এখন ল্যাপটপ দেখতেছি, এতক্ষণ মোবাইল দেখতেছি, মোবাইলের চার্জ শেষ, তো এখন মোবাইল চার্জ দিই, ল্যাপটপ দেখবো আর কি। ওকে যাইতেছি এখন আমাদের দোকান পর্যন্ত গিয়ে রাস্তা আসবে, মানে সরকারি রাস্তা বানাবে আর কি, ওগুলো চেক করবো। আব্বু সামনে কথা করতেছি, বাজতেছে 10:42। মামা আব্বু যাওয়া আমি সবাই মিলে যাইতেছি রাস্তা, মানে 100 ফুট কইছে দিয়ে দেবো। দেখা যাক আমাদের মাফে কতটুকু আসে, তো টেনশন আছে কি সবাই দেবো। জারিফ টেনশন আছে সবাই যে কত টাইম আছে সবাই, কিন্তু অনেক আমরা মিটে টেটা লাগাইতেছি, আমরা 3জন লঙ্গিত জারিফ এবং দুজারি দেখি আরো টাইম মেরে দৌড়ে। জামাল মেয়ার খোলায় এই দরখাস্ত তো ভুল হইতেছে, বারবার এটার কাছে জানুয়ারি কারাতা করেন এটা ভুল ইয়ারে হাতে হিন্দু ইয়ে করে দেন, তারপরে এখানে কম্পিউটার করি আগে ডিসিতে আছে মিটার দিয়ে টানি চাইতেছে আর কি ঠিক মতো যে ঠিক আছে সব কিছু বা কতটুকু আসবে আর কি রাস্তার মাপ। তো আব্বু নিজেই মিটার মাপ করে দিয়েছে সব কিছু। আমাদের দোকান পর্যন্ত 90 ফিট আসছে আর কি। আরো বেনু দেখো আরো পুরো আমি ওই যে জন্য মাপেন না ওই আইলো নিয়ে তারপর একজন বলল যে ওইদিকে কোন জায়গায় বলে দাগ দিয়েছে যে এদিকে কুদ্দুর ওইদিকে কুদ্দুর, কিন্তু আমরা দাগ টাগ দেখি বুঝলাম না কিছু। তারপরে আমরা চলে যেতেছি ওইখান থেকে দেখে দেখি। তো এখন আমরা করে সব চলে এসেছি, যাবো এখন বাসায়। তো আজকে ব্লগটা এখানে এন্ড করবো, বাইরে যাবো এখন। সবাই লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।